নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শুধুমাত্র 1.5 কাপ ময়দা দিয়ে দুর্দান্ত একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নাস্তা রেসিপিটা খুবই মজাদার এবং খুবই মুচমুচে আর খাস্তা হয়। একবার আপনারা এইভাবে নাস্তাটা বানিয়ে দেখবেন, ছোট বাচ্চারা কিন্তু চপ সিঙাড়া খাওয়ার কথা ভুলেই যাবে। তো প্রথমে দেখুন আমি নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ ময়দা, পরে দিয়ে দিলাম আরও হাফ বাটির মতো ময়দা, মোট 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে, হাফ চামচ মতো আমি এখানে কালো জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ময়াম হিসাবে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা একটু বেশি করেই দেবেন, ময়ামটা যত ভালো ভালো দেওয়া হবে তত কিন্তু এই নাস্তাগুলো খাস্তা আর মুচমুচে হবে। সব কিছু দিয়ে ভালো করে হাতের সাহায্যে আগে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ময়ামটা দেওয়া ভালো হলে নাস্তাগুলো বেশ খাস্তা হবে আর মুচমুচে হবে। আর দেখুন ঠিক কীরকম পর্যায়ে কিন্তু ময়ামটা দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের মধ্যে মুঠো করলে কিন্তু এরকম মুঠো হয়ে যাবে এবং হালকা হাতে একটু চাপ দিলে এইভাবে ভেঙে যাবে, তখনই জানবেন ময়ামটা কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে। এবারে অল্প অল্প করে একটু করে জল দিয়ে কিন্তু এই ময়দাটাকে মেখে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দার ডোটা খুব সুন্দর করে মাখা হবে না, নরম হয়ে যাবে, তখন কিন্তু এই নাস্তাগুলো ভালো হবে না। তো এইভাবেই একটু অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বানিয়ে নেবেন। এখানে দেখুন আমার অল্প অল্প করে জল দিয়ে ডোটা কিন্তু খুব সুন্দর মাখা হয়েছে। আর হাতের সাহায্যে এইভাবে কিন্তু চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দার ডোটা মেখে নিতে হবে, যাতে খুব নরম করে মাখাটা হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। আর এটাকে একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। ওটা রেস্টে থাকতে থাকতে আমি এখন একটু পুর বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন গ্যাসের উপর একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা দেওয়া হয়ে গেলে, তেলটা যখন ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। জিরেটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন খুব সুন্দর করে লালচে করে কিন্তু আমার এই জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা, সেগুলোকে একদম ছোট ছোট করে কিন্তু কুচো করে কেটে নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু দেবেন। আমি এখানে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে ঝালটা একটু কম দিতেও পারেন বা বাড়িয়েও দিতে পারেন। আর লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালো করে এইভাবে তেলের মধ্যে খোটানাটা করে কিন্তু একটু ভেজে নেব। আর যাতে পেঁয়াজটা একটু মজে যায় তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু লবণ। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি তেলের মধ্যে ভাজা হয়ে যায়, আর পেঁয়াজের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসবে ভাজা হয়ে গেলে। আর দেখুন এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা যখন একটু মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে দেখবেন কালারটা কিন্তু বেশ ভালো হবে। আর এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো, মানে মোটামুটি হাফ চামচের থেকে একটু বেশি একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োটাকে দিয়েও কিন্তু আমি তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি। এবারে এখানে আমি 2টো ডিম কিন্তু ফাটিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর তেল যে ভেজে রেখেছি তার মধ্যেই কিন্তু আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন 2টো ডিম যখন ফাটিয়ে দিয়ে দিয়েছি, এবারে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ডিমটাকেও ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন আমার কিন্তু যখন এই পুরটা তৈরি করবেন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে কিন্তু এটা ভাজবেন, তাহলে ডিমটা দেখবেন একদম ভুজিয়ার মতো করে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে যদি পুরটা বানান তাহলে কিন্তু অসাধারণ লাগবে। তো আপনারা চাইলে এখানে একটা সেদ্ধ আলুকেও কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন। তো আমি এখানে কোনো রকম সেদ্ধ আলু ইউজ করিনি, শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়ে পুরটা তৈরি করেছি। আর ওপর থেকে দেখুন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা দিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর লাগবে আর পুরটা খুব ইয়ামি হবে খেতে, আর তার জন্যই কিন্তু এই টমেটো কেচাপটা দিলাম। আর টমেটো কেচাপটা দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আর এতে বাচ্চারা কিন্তু একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই কিন্তু সুস্বাদু হয় এই রেসিপিটা।
যায়। আর এখন দেখুন নাড়াচাড়া করে কিন্তু আমার পুরটা সুন্দর রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়ে এই পুরটা কিন্তু ভালো করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবটাই। আর তুলে একটু কিন্তু আমি ঠান্ডা করতে রেখে দেবো। এটা পুরটা ঠান্ডা হতে হতে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন ময়দার ডোটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়েছে। এবারে আবারও একটু ভালো করে হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব, তাহলে কিন্তু ময়দাটা খুব সুন্দর হবে। আর হাতে একটু দেখুন এভাবে একটু তেল বুলিয়ে নিলাম। তেলটা দিয়ে কিন্তু আবারও ভালো করে কিন্তু একটু ময়দাটাকে মেখে নিচ্ছি। এই মাখানোটা যত ভালো হবে ময়দাটা, এই রেসিপিটা ততটাই খাস্তা মুচমুচে হবে। তার জন্যই এটা কিন্তু একটু খুব ভালো করে ময়দাটা প্রথমে মেখে নিতে হবে। দেখো এখন কিন্তু যেহেতু তেলটা দিয়ে মাখিয়েছি খুব সুন্দর নরম হয়েছে কিন্তু। আর এবারে এই ডোটা থেকে কিন্তু আমি কিছু লেচি কেটে নেব। যেভাবে আমরা আটা ময়দার যেভাবে পরোটা রুটি করে থাকি সেইভাবেই কিন্তু আমি লেচিগুলো কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করবেন না আর খুব বেশি কিন্তু ছোটও করবেন না। আপনারা যখন রুটি পরোটা করেন সে ময়দার করুন বা আটার করুন, দেখবেন যেভাবে আপনারা লেচিটা কাটেন ঠিক সেইভাবেই আমিও কিন্তু কেটে নিচ্ছি। সব কটা যখন আমার কাটা হয়ে যাবে তখন আমি কিন্তু এই লেচিগুলোকে সুন্দর হাতের সাহায্যে পাক দিয়ে একটু সাইজ করে নেব। যেটা আপনারা সবাই জানেন, সব কটা লেচি কিন্তু এইভাবে আমি দেখুন হাতের সাহায্যে পাক দিয়ে দিচ্ছি। পাক দিলে এর মধ্যে যে একটা অসমান ভাব থাকে কিন্তু সেটা কেটে যাবে আর সুন্দরভাবে কিন্তু মসৃণ হয়ে যাবে। তাতে আমার নাস্তাটা কিন্তু বানাতে সুবিধা হবে। এখানে দেখুন সব কটাই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। আর এই পুরটা দেখুন এখন কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু আমি একটা সাইডে এখন সরিয়ে রেখে দিচ্ছি। তো একটা দেখুন সাইডে সরিয়ে রেখেছি। আর এখান থেকে যে লেচি একটা কেটে রেখেছিলাম সেই লেচিটা নিয়েছি আর ওপর থেকে একটু দেখুন ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে চেপে দিয়েছি। আর দেখুন একটা বেলুন চাকনি দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে আমি কিন্তু একটা রুটির মতো কিন্তু গোল বেলে নেব। আমি কিভাবে বেলছি সেটা আপনারা দেখুন। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন, তাহলে দেখবেন বেলাটা কিন্তু খুব সুন্দর হবে। একেবারে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। মোটা বেললে কিন্তু এখন চলবে না। আমি আর বেশি কিন্তু ময়দার গুঁড়ো দিতে যাবেন না, সামান্য কিন্তু প্রথমে আমি অল্প ময়দার গুঁড়ো দিয়েছি। দেখুন কতটা পাতলা হয়েছে। ঠিক এই রকম পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে। দেওয়ার পর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম ওই পুরটা কিন্তু একটা সাইডে এইভাবে কিন্তু আমি পুরটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা এই মোড়াটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে দেখবেন বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। পুরটা দেওয়ার পর এভাবে কিন্তু 2-3 প্যাচ রোল করে নিতে হবে। রোল করার পর বাকি যে অংশটা আছে সেটা এইভাবে ছুরির সাহায্যে সরু সরু করে কিন্তু একেবারে সরু সরু করে কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, দেখলে আপনারা সবাই কিন্তু বানাতে পারবেন। খুবই সোজা বন্ধুরা। তার জন্য এই যে রুটিটা আমি বেলেছি সেটা কিন্তু খুব পাতলা করে কিন্তু বেলতে হবে, তবেই নাস্তাগুলো কিন্তু ভালো হবে। বেশি মোটা হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না। তো দেখুন সবটাই কিন্তু সুন্দর করে কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে এইভাবে কিন্তু আবারও মুড়ে দিয়েছি। মুড়ে দিয়ে এর একটা সাইড দেখুন ধরে আমি আরেকটা সাইডের যে ভেতরের ফাঁকটা রয়েছে ওই ফাঁকের মধ্যে এইভাবে গলিয়ে দিয়ে হাতের সাহায্যে এইভাবে চিপে দিলাম। তো দেখুন হাতের সাহায্যে চেপে দিতে সুন্দর কিন্তু নাস্তাটা আমার রেডি হয়ে গেল। দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। দেখছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বানানোও কিন্তু খুব ইজি। আপনারা একবার যদি দেখেন তাহলে আপনারা খুব ভালোভাবেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা কিন্তু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা প্রথমে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু মোটা বেললে চলবে না। দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবেই পাতলা করে বেলেছি। আর একটুও কিন্তু ময়দার গুঁড়ো বেশি দিতে যাবেন না। প্রথম চান্সেই যে ময়দাটা দিয়েছি আর কিন্তু আমি একবারও ময়দার গুঁড়ো দেইনি। দেখুন কতটা পাতলা বেলেছি। এইভাবে বেলার পর একটা সাইডে কিন্তু পুরটা দিতে হবে। যে রুটিটা বেলেছি একটা সাইডে এইভাবে পুরটা দিয়েছি। দেওয়ার পর কিন্তু এইভাবে একটা সাইড ধরে কিন্তু 2-3 প্যাঁচ এইভাবে কিন্তু মুড়ে নিয়েছি। মোড়ার পর বাকি যে অংশটা রয়েছে সেই অংশটাতে আমি ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে কিন্তু সরু সরুভাবে কাট লাগিয়ে দিচ্ছি। এতে যে নাস্তার যে ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন পুরোটাই কিন্তু এভাবে কাট লাগানো আমার হয়ে গিয়েছে। এবারে
এটাকে কিন্তু আবার আমি সুন্দর করে কিন্তু মুড়ে নেব। আবারও 2-3 প্যাঁচ মুড়ে নিলাম। দেখুন মোড়াটা আমার একদম রেডি হয়ে যাওয়ার পর এর একটা সাইড ধরে অপর সাইডে এইভাবে কিন্তু আমি হাতে করে চেপে কিন্তু জুড়িয়ে দিলাম। দেখুন আরেকটা নাস্তা কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়েছে। আর দেখুন নকশাটা কত সুন্দর বোঝা যাচ্ছে। সেম প্রসেসে কিন্তু আমি আবার একটা বানিয়েছি। আর মোড়াটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব বলে আমি আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন একটা সাইড যে ফাঁকা রয়েছে ওই ফাঁকার মধ্যে কিন্তু এটা দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে নিতে হবে। চেপে দিলে মুখটা কিন্তু একেবারে লক হয়ে যাবে। দেখুন আরেকটা নাস্তাও কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি সব নাস্তাগুলোই কিন্তু সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে না। এবারে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়েছি এবং এটা ননস্টিকের কড়াই। তাতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল আগে থেকেই দিয়ে দিয়েছিলাম এবং ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি যে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম একে একে কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু সবগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধে হবে। আমি কিন্তু 2 স্টেপে এগুলো ভেজে নেব। প্রথমে আমি 4টে দিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো আমি পরের স্টেপে ভেজে নেব। আর একটু যখন একটা সাইড এভাবে লালচে হয়ে যাবে তখন কিন্তু আপনারা অপর সাইডটা উল্টাবেন, নাহলে প্রথমেই কিন্তু উল্টাতে যাবেন না। একটা সাইড যখন এভাবে লালচে করে ভাজা হবে তখন অপর সাইডটা উল্টে দেবেন। আর উল্টে পাল্টে দেখবেন দুটো সাইড খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আর যখন এটা ভাজবেন তখন এই নাস্তাগুলো ভাজার সময় একদম লো ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন, কারণ হাই ফ্লেমে দিলে উপর থেকে হয়তো একটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা হয়তো ভাজা হবে না এবং খেতে ভালো লাগবে না। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এগুলো ভাজবেন এবং উল্টে পাল্টে এত সুন্দর করে লালচে করে ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু সুন্দরভাবে লালচে করে ভাজা হয়েছে। কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে এবং লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার নাস্তা 4টা ভাজা হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু আমি এই তেল থেকে তেলটা ছাড়িয়ে কিন্তু তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন। এতে কিন্তু একেবারে মুচমুচে হবে, খাস্তা হবে। তার জন্যই কিন্তু আপনাদেরকে বারবার বলছি হাই ফ্লেমে না রেখে লো ফ্লেমে কিন্তু এটা ভাজবেন, তাহলে কিন্তু ভেতর থেকেও খুব সুন্দর মুচমুচে হবে। দেখুন এখানে 4টা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। সেম প্রসেসে বাকি যেটা রয়েছে আমি কিন্তু একই রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। এখানে আমার আর 3টে নাস্তা রয়ে গিয়েছিল। সেম প্রসেসে আমি ওই 3টে নাস্তা ভেজে নিচ্ছি। একটা সাইড যখন এভাবে একটু লালচে হয়ে আসবে তখন আমি অপর সাইডটা উল্টে দেব। আর উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। আর ভাজার সময় একটু ধৈর্য ধরে ভাজবেন লো ফ্লেমে রেখে। দেখুন আমার কিন্তু এই 3টেও সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে এবং নাস্তার ডিজাইনটা দেখুন কতটা ভালো লাগছে না। খেতেও কিন্তু ততটাই। বাজারের চপ সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবে এই ধরনের যদি নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করেন। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু খুবই মজা করে খাবে। তো দেখুন না বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর, মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যাবে, এতটাই কিন্তু মুচমুচে হয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো কার কার আমার আজকের এই নাস্তা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো টাটা, বাই বাই।